জাতি শাস্ত্রং জপ তপ অপ্রাণ শৈব দেহস্য মণ্ডলম লোক রঞ্জনম। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাস বিলাসের চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি। এই বারবার কি করো, একরকম রেখে দাও, ফিডব্যাক আসছে একরকম করে দাও। প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি সংকীর্তন পিতা নাম প্রেমদাতা পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ দাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী অপর করুণায় বঙ্গবসুন্ধরার গৌরবমণ্ডিত কপিলমণি স্থিত ভক্ত গৃহশ্রী অঙ্গনে বিদেহী পারলৌকিক আত্মকল্যাণার্থে আজ শ্রীমদ্ ভাগবতীয় ভক্তি যজ্ঞের জ্ঞানযজ্ঞের এই পরম মাঙ্গলিক সুমঙ্গল আয়োজন, এই পরম আয়োজনে এই মহামহেন্দ্র ক্ষণে অমৃত ক্ষণে প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় জীবন ধন জীবন সর্বস্ব রাতুল আতুল বন্দনীয় স্মরণীয় পূজনীয় শ্রীচরণ শ্রী শিল গুরু মহারাজের পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। আমার শ্রী দক্ষিণী ভাগবত আচার্য বর্য নামনিষ্ঠ মহান আচার্য প্রবাদ ত্যাগ বৈরাগ্যের মূর্তি মহতের চরণ বন্দনা পূর্বক দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। তৎসহ মহাপ্রভুর অনুরাগী প্রিয় বৈষ্ণবজন সুমঙ্গল সাধু সমাজ সন্তজন মহতজন জ্ঞানীজন ধর্মশীলা শ্রদ্ধাশীলা ধর্মমুক্তির দেবীগণ মাতৃগণ সমাগত সকল ভক্তচরণে দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। ভগবদ ভক্তিহীনস্য জাতি শাস্ত্রং জপ তপ অপ্রাণ শৈব দেহস্য মণ্ডলাং দেহরঞ্জনম। ভগবৎ বলেন, ভগবৎ ভক্তিহীন জাতি জপ তপ সমস্ত মাঙ্গলিক কর্মগুলি অপ্রাণ শৈব প্রাণহীন দেহের মতো। নখাগ্র থেকে কেশাগ্র পূর্ণাঙ্গ দেহ আছে, কিন্তু যে দেহে প্রাণ নাই তা তো পচা গলা, আর সেটা এই প্রাকৃত জগতে মৃত্তিকায় রূপান্তরিত হবে, চিতায় একমুষ্টি ভস্য হবে, আর মাটিতে দিলে কিরমিকিটে করে করে কিরমিকিটে রূপ নেবে।
তো প্রাণহীন দেহ যেমন মূল্যহীন, পচা গলা রক্ত মাংসে কীট ভস্য ছাই শৃগাল কুকুরের ভক্ষ, তেমনি যিনি দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে ভক্তির আশ্রয় গ্রহণ করলেন না, সেই ভক্তিহীন ভজনহীন ব্যক্তি অপ্রাণ শৈব, প্রাণহীন জড় পচা গলা দেহের মতো। এবং ভক্তিহীন ব্যক্তির জাতি, কুল, ধর্ম, জপ তপ সকলই কেমন না লোকরঞ্জনম মণ্ডলম লোকরঞ্জনম। মৃত ব্যক্তিকে স্বর্ণ অলঙ্কারে ভূষিত করলে সেটি মানাবে তো? কোন মৃত লাশকে যদি আপনি অলঙ্কারে ভূষিত করেন, সুন্দর পোশাক দ্বারা অলঙ্কার দ্বারা শোভিত করেন, তো মৃত লাশকে সাজানোর কি কোনো মহিমা আছে? হাতে কঙ্কন দিলেন, কিন্তু হাতটা 2-4 দিন বাদে তো পচে যাবে, সে হাতে কঙ্কন শোভা পাবে না। তো দেহস্য লোকরঞ্জন, ভক্তিহীন কর্মগুলি মৃত ব্যক্তিকে সাজানোর মতো, সেটি মূল্যহীন। ধরুন আপনার কন্যার বা আমার কন্যার বিয়ে বা কারো কন্যার বিয়ে, 20 ভরি অলঙ্কার করেছেন, সালঙ্কারা করে তারে পাত্র দান করবেন, কন্যা দান করবেন, কিন্তু বিবাহের দিন সকালে যদি মেয়েটা মারা যায়, ওই অলঙ্কার গুলো মা বাবা গার্জেন বা অভিভাবক তার অঙ্গে পরাবে তো? পরালে মানাবে তো যে মা তোর জন্য তৈরি করা ছিল? প্রাণ নেই তো, মেয়ে আছে, শরীর আছে, প্রাণ নাই। অলঙ্কার তার জন্য, তাকে ভূষণে আর ভূষিত করার জন্য অলঙ্কার পিতামাতা করেছিল, কিন্তু মেয়েটা বিবাহ হলে কি হবে? আজ মৃত। তেমনি ভক্তিহীন কর্ম সবকিছুই ব্যর্থ হয়, বৃথা হয়, ব্যথার কারণ হয়। এই জন্য ভক্তির এত গরিমা, এত মহিমা। চৈতন্য চরিতামৃতকার বলছেন, জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। মহা গরিমা, মহামহিমা ভক্তি মহারানীর, তার পরম মাধুর্যময়তা, শ্রেষ্ঠতা, সৌন্দর্যতা, তার মহিমান্বিত আমরা আস্বাদন করছিলাম। এখন দেখুন, জগৎ এবং ঈশ্বর আমাদের সামনে দুটি তত্ত্ব বা বিষয়। কি কি বলা হলো? জগৎ আর জগদীশ্বর, সংসার এবং ঈশ্বর। যদি ঈশ্বর সকলের আত্মস্বরূপ হন, যদি ঈশ্বর সচ্চিৎ আনন্দময় হন, যদি ঈশ্বর সকল কিছুর অস্তিত্ববান হন, যদি ঈশ্বর প্রাপ্তি মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য হয়, যদি ঈশ্বর লাভে জীবের কাঙ্ক্ষিত পরম কল্যাণ এবং মঙ্গল হয়, তবে মানুষ কেন ঈশ্বরের দিকে মনোনিবেশ না করে সংসারের দিকেই বেশি লক্ষ্য দেয়? কারণ কি? আপনার সামনে দুটি বিষয়কে স্থাপন করছে শাস্ত্র, এক ঈশ্বর, সংসার। এই দুটিই তো বিষয় আমাদের, ঈশ্বর এবং সংসার। সংসার হলো নশ্বর, অনিত্য, এটা চিরস্থায়ী নয়, এটা অনিত্য। এবং সংসার বড় জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখের আবর্তনে ভরা, দুঃখময়, যন্ত্রণাময়, ব্যথাময়। সংসার অনিত্য, অস্থায়ী, ক্ষণভঙ্গুর, বিনাশী। আর ঈশ্বর হলেন সচ্চিৎ আনন্দ। ঈশ্বর হলেন পরম প্রাপ্তি,
জীবের সুখ দুঃখ জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্তির একমাত্র উপায় ঈশ্বর লাভ, মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য ঈশ্বর প্রাপ্তি। তাহলে ঈশ্বর যদি সৎ চিৎ আনন্দ কল্যাণময় হন, জীবের একমাত্র আশ্রয় হন, তবে ঈশ্বরের দিকে মনোনিবেশ না করে, ঈশ্বরের দিকে মনের আবেশ না এসে সংসারে কেন আমাদের এত আবেশ, এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে। যদি প্রশ্ন করা হয় কেন, মহতেরা বলবেন যে বস্তু শোনা যায় আর যে বস্তু দেখা যায়, এর মধ্যে আকর্ষণ আসে কোন বস্তুতে? কথা বলবেন। যে বস্তু শুনে অনুভব করতে হয়, শ্রবণ করে অনুভব করতে হয়, যে বস্তু চোখে দেখতে হয়, এই দুটোর মধ্যে মানুষের আকর্ষণ আসে দেখাতে। যে বস্তু সে চোখের দ্বারা দেখে, সেই বস্তুর প্রতি তার আকর্ষণটা বেশি আসে। যে জন্য আমরা আমাদের দেহকে, সংসারকে, জগৎকে দেখতে পাই, আত্মাকে, ঈশ্বরকে সহজে দর্শন করা যায় না। ঈশ্বর এর মধ্যে যারা এসেছেন এখানে, নরনারী, বৈষ্ণব, ভক্তজন, মাতৃমণ্ডলী, যদি প্রশ্ন করি আপনারা সংসার দেখেছেন, উত্তরটা সকলের পক্ষ থেকে হ্যাঁ সূচক হবে। যদি বলি পরমাত্মা ঈশ্বরকে দেখেছেন, হ্যাঁ সূচক হবে কি? কারণ ঈশ্বরকে আমরা সকলে দর্শন করতে সমর্থ নই। ঈশ্বরের বিষয়ে আজ পর্যন্ত যেটুকু অনুভূতি হয়েছে, অনুভব হয়েছে, সেটা দেখাতে না, শোনাতে। এই তো ঈশ্বরের প্রতি আমাদের এ যাবৎকাল পর্যন্ত যেটুকু অনুভূতি হয়েছে, ঈশ্বরের তত্ত্ব জেনেছি, মহিমা জেনেছি, সেটা দেখে না শ্রবণ করে? শ্রবণ করে। ঈশ্বর শ্রবণীয় তত্ত্ব আর সংসার দর্শন বা দেখা তত্ত্ব। এই জন্য শ্রবণের থেকে যা দর্শন করা হয় তার প্রতি মানুষের স্বাভাবিক আকর্ষণ বেশি হয়। এই জন্য সংসারকে দেখি, ঈশ্বরকে দেখি না। যেদিন আপনি এই অনিত্য কাল দ্বারা কবলিত নশ্বর সৃষ্টি সংসারের মধ্যে ঈশ্বরকে দেখবেন, ঈশ্বরকে তাত্ত্বিক তত্ত্বগতভাবে দর্শন করবেন, সেই দিন সংসারের মোহ ঘুচে গিয়ে ঈশ্বরের প্রতি আপনার অনুভূতি বা আনুগত্য দৃঢ় হবে। দৃষ্টান্ত দেই, আমার গলে যে পুষ্পিত ভাগবতী প্রসাদী মাল্যটা দান করা হলো, আপনারা সকলেই ফুলের মালা দেখছেন, সুতো দেখছেন কি? কথা বলুন, সুতো দেখছেন কি? কিন্তু এই ফুলগুলি মালা হওয়ার পেছনে কারণ হলো সুতো। সুতো না হলে ফুল গ্রথিত হয়ে মালা হয় না। ঠিক সংসারকে ওইভাবে দেখুন। সংসার এমনি এমনি তৈরি হয়নি, আপনার আমার জাদু মন্ত্রে সংসার আকস্মিক তৈরি হয়নি। স্রষ্টা ঈশ্বর সংসার রূপে পরিব্যাপ্ত হয়ে সৃষ্টি হয়েছেন। বললেন জগৎকে দেখো না, জগতের মধ্যে জগদীশ্বরকে দেখো। শুধু মালাকে দেখো না, মালার কারণ সুতাকে দেখো। আমরা দেখি মালা, আদৌ সুতা দেখি না, এবং এটাকে ডাকছি মালা বলে, কিন্তু আদতেও এটা সুতার দ্বারা নির্মিত। আচ্ছা, আমরা এখন পরিধান করে আছি কি? বস্ত্র। সে শাড়ি হোক, ধুতি হোক, বস্ত্র। বস্ত্রের কারণ কি? বস্ত্র কি দিয়ে তৈরি হয়? কথা বলুন। সুতা দিয়ে। গম্ভীর ভাবে এত আলোচনা না করে আমরা একটু পরস্পর বিনিময় করি, তাতে মনোসংযোগ আসবে, শ্রবণে উৎকণ্ঠা জাগবে, পিপাসা জাগবে। তো কাপড় দেখছি, নামও দিয়েছি কাপড়, ব্যবহার করছি কাপড়, আসলে এর কারণ হলো সুতা। সুতা না হলে বস্ত্র নির্মাণ হয় না। সুতাগুলো গ্রথিত করে করেই কাপড় নির্মাণ হয়। তো আমি কাপড় দেখছি, সুতা দেখছি। আচ্ছা, মাটি খুঁড়ে আচমকা মাটি থেকে মাটির বা মৃত্তিকার ঘট পাওয়া যাবে? মাটি খুঁড়লেই কি মৃত্তিকার দেবী ঘট পাওয়া যায়?
ঘট হওয়ার পেছনে মাটি হলো উৎপাদন কারণ বা উপাদান কারণ। মাটির ঘট তৈরি করতে গেলে উপাদান কি লাগবে? মাটি। কিন্তু মাটি নিজে নিজে ঘট হয় কি? মাটি ঘট হওয়ার পেছনে নিমিত্ত কারণ হলো কুমোর। ঘটকে দেখলে কুমোরের কথা মনে পড়বে কিনা? পড়া উচিত কিনা? পড়া উচিত, কারণ মাটি এমনি এমনি ঘট হয় না, কুমোরের হস্তশিল্প ভাবনা দ্বারা মৃত্তিকায় ঘটের রূপ নেয়। তাহলে আপনি শুধু ঘট দেখছেন কেন? যিনি ঘটটা নির্মাণ করেছেন তার মনে করা উচিত কিনা? এই জন্য ঘট কেনার কথা মনে উঠলেই বাড়িতে কালী পূজা, দুর্গা পূজা, কুমোর শব্দটা চলে আসে। কুমোর সজ্জা, তার মানে ঘট দেখতে গিয়ে যেন ঘটের উপাদান কারণ শুধু মাটি না দেখি, ঘট দেখতে গিয়ে যেন যিনি নিমিত্ত কারণ, ঘটটা নির্মাণ করেছেন, সেই কুমোরের কথা যেন মনে পড়ে। যদি তাই হয়, মালা দেখে যদি সুতার সূত্র কারণ মনে করা উচিত, কাপড় দেখে যদি সুতার কথা কারণ রূপে মনে করা উচিত, ঘট দেখে যদি ঘট তৈরির পেছনে কুমোরের কথা স্বীকার করা উচিত, তবে শুধু জগৎ দেখো না, জগতের সৌন্দর্যে ফেসে যেও না, জগৎ যিনি গড়েছেন সেই জগদীশ্বরকে দেখো ভেতরে ভেতরে। যদি দেখতে পারো, তাহলে জগতের প্রতি তোমার আকর্ষণ না এসে ঈশ্বরের প্রতি আকর্ষণ আসবে। তা আমাদের ব্যর্থতা কোথায়? আমাদের অজ্ঞতা কোথায়? আমরা জগৎ দেখছি, জগতের কারণকে দেখছি না। তাহলে জগৎ দেখবার বিষয় আর ঈশ্বর শ্রবণের বিষয়, উপলব্ধির বিষয়। কেউ আবার কুতর্ক তুলবেন না, যাকে দেখা যায় না তাকে মানবো কেন? এ প্রশ্ন নাস্তিকবাদীরা তোলে, যাকে চোখে দেখি না তাকে মানতে যাব কেন? প্রমাণ ছাড়া, চাক্ষুষ দেখা ছাড়া আমরা মানতে যাব কেন? আচ্ছা, তাকে বলবেন তুমি যে স্বপ্নটা দেখো ওটা আমাকে দেখাও, তাহলে তোমার স্বপ্ন আমি বিশ্বাস করব। যিনি বলেন ঈশ্বরকে না দেখলে আমি মানি না, তাকে বলবেন তুমি স্বপ্ন দেখেছো কখনো? স্বপ্ন দেখেন তো আপনারা? সে খারাপ ভালো যাই হোক, স্বপ্ন অন্যকে দেখাতে পারেন যা আপনি দেখেছেন? কথা বলুন, স্বপ্ন দেখানো যায় না। আচ্ছা, বাতাসটা কি পাচ্ছেন আপনারা গায়ে? একে দেখানোর কথা কেউ যুক্তিতে বললে দেখাতে পারবেন কি? তার মানে কি বলবেন যে বাতাস নাই? আচ্ছা, দেখাটাই কি সত্য? প্রমাণ তিন প্রকারের। কোন বস্তু প্রমাণ করতে গেলে প্রমাণ তিন। আমরা একটু দার্শনিক কথা আলোচনা করি, এটা দার্শনিক তত্ত্ব জানতেই হবে। প্রথমত বিষয়টা হলো প্রমাণ তিন প্রকারের, এক চাক্ষুষ, এক অনুমান, এক শব্দ প্রমাণ। একটু মনে রাখতে হবে কথাগুলো। চাক্ষুষ প্রমাণ যা চোখে দেখি, বাস্তবে চোখে দেখি, দর্শন করি। আর এক হলো অনুমান প্রমাণ, আর একটা হলো শব্দ প্রমাণ। কিন্তু চাক্ষুষ প্রমাণ সবসময় যথার্থ সত্য প্রকাশ করে না। আজকে ধরুন যদি পূর্ণিমা হতো, আকাশে নীলিমায় পূর্ণিমার চাঁদের উদয় হতো, আপনি আমি কি চাঁদের বর্ণনা দিতে গিয়ে কি বলছি? ওই দেখো আকাশে সোনার থালার মতো একখানা চাঁদ। এটা চোখে দেখছি কিনা আমরা? কথা বলুন, দেখছি কিনা? এটা আমি যে বলছি যে দ্বিতীয়ার চাঁদটা একটা কাঁচির মতো, বা ওই গাছের শাখার আড়ালে চাঁদটা কিছুটা অর্ধচন্দ্র, কিছুটা কাঁচির মতো, বা কিছুটা সোনার থালার মতো। এই যে চোখে চন্দ্রকে দেখে বর্ণনা করছি কাঁচির মতো বা স্বর্ণ থালার মতো, এই চক্ষুষ দেখাটা কি ঠিক দেখছেন? চাঁদ কি থালার মতো? চাঁদের আয়তন কত বড়? তো চাঁদ কি থালার মতো? অথচ তো চোখে দেখছেন, চোখে দেখে বর্ণনা করছেন দ্বিতীয়ার চাঁদ যেন কর্ণ দুলের মতো। তো চাঁদ কি কানের দুলের মতো?
চাক্ষুষ দেখছেন যে চোখে, অর্থাৎ চাক্ষুষ দর্শনও সবসময় যথার্থ। আজকাল তো সব থেকে সমস্যা, অনেক দূর থেকে বর্তমান যুগের বর্তমান প্রজন্মের যে সাজ পোশাক, চুল রাখার যে ঢং, এগুলি দূর থেকে অনেক সময় বোঝা যায় না কে নারী কে পুরুষ। চোখে দেখছেন দূর থেকে, কিন্তু একটু দূরে থাকায় আপনি বুঝতে পারছেন না নারী না চাক্ষুষ দেখাটাও সবসময় যথার্থ হয় না। আমি একজনকে বলেছিলাম, কলি পুরোপুরি শুরু হয়ে যাবে মহাত্মা কবে? বলে যেদিন পুরুষগুলো নারী হতে চেষ্টা করবে, ওইরকম সাজগোজ ওইরকম ঢং করবে, আর যেদিন নারীগুলো পুরুষ হতে চেষ্টা করবে, তখন জানবে কলি পুরোপুরি শুরু হয়ে গেছে, কলির রাজত্ব পুরো শুরু হয়ে গেছে। এখন বোঝাও যায় না। আপনি যদি ঢাকায় যান, দিল্লিতে যান, বোম্বে যান, কে ছেলে কে মেয়ে বাইরে দিয়ে বোঝাই মুশকিল। উচিত নয় এগুলি। চুল কাটলেই আমার সৌন্দর্য বাড়বে, এরকম যেন মায়েরা না ভাবে। এগুলো সব উলট পালট হয়ে যাচ্ছে। চাক্ষুষ দেখাও সবসময় বোঝা যায় না। দ্বিতীয় হলো অনুমান প্রমাণ। হ্যাঁ, আকাশে মেঘ করেছে, অনুমান করছে এই বুঝি বৃষ্টি এলো, এই বুঝি বৃষ্টিতে প্লাবিত হলো। সবসময় অনুমান কি ঠিক হয়? আবহাওয়া অফিসের অনুমান সবসময় ঠিক হয় তো? অনুমান প্রমাণও যথার্থ নয়, মাঝে মাঝে সেটা যথার্থ হতে পারে, সবসময়। বাকি থাকলো কি প্রমাণ? শব্দ প্রমাণ, চাক্ষুষ প্রমাণ, অনুমান প্রমাণ আর শব্দ প্রমাণ। শব্দ প্রমাণই হলো যথার্থ প্রমাণ। ভারতীয় ঋষিরা সাধন ভজনের দ্বারা, শাস্ত্রে যে শব্দের দ্বারা কোন জিনিসের প্রমাণ রেখে গেছেন, এই প্রমাণই হলো যথার্থ এবং শ্রেষ্ঠ প্রমাণ, শব্দ প্রমাণ। ভারতীয় আর্য ঋষিদের সাধন উপলব্ধি, যে অপরোক্ষ জ্ঞান অনুভূতির যে শব্দ, সেই শব্দই হলো প্রমাণ। এই জন্য শব্দকে বলা হয়েছে শব্দ ব্রহ্ম। শব্দ হলো শক্তি, শব্দই হলো যথার্থ প্রমাণ। এই জন্য ঈশ্বর হলো শ্রবণের বিষয়, সংসার হলো দেখা বা দর্শনের বিষয়। যা দেখি তার প্রতি, আচ্ছা যা কখনো দেখিনি তার প্রতি আপনার আকর্ষণ আসে? এ তো আকর্ষণ আসতে পারে তার নাম রূপ লীলা মহিমা যদি বারবার শ্রবণ করতে। আমি বলবো যে ভগবানের অস্তিত্ব প্রমাণে বা ভগবানের প্রতি জীবের প্রেম প্রমাণে দেখা লাগে না। একবার চিন্তা করতে পারেন, আমরা এখানে কেউ ঈশ্বরকে সাক্ষাৎ দর্শন করিনি, তবু ঈশ্বরের কথা শুনতে কত কায় ক্লেশ সৃষ্টি করে, আর কত গরমে সংসার উপেক্ষা করে, বিনোদন ক্ষুধা নিদ্রা অপেক্ষা করে এখানে এসেছেন তার কথা শুনতে। যদি ভালোবাসা না থাকতো ঈশ্বরের প্রতি, না দেখে শুনে তার জন্য চোখে জল আসতো, তার জন্য হাহাকার আসতো, তার জন্য গৃহ সংসার ত্যাগ করতো। একেই তো ভালোবাসা বলে, যাকে দেখিনি কিন্তু তার জন্য প্রাণ এত কাঁদে, প্রাণ এত উতলা হয়। এটাই প্রমাণ করে সংসারের প্রতি ভালোবাসা হয় না, দেখেও হয় না, সারা জীবন একসাথে সংসার করেও তার প্রতি ভালোবাসা হয় না, কিন্তু যাকে দেখেনি তার জন্য চোখে জল আসে, সর্বস্ব ত্যাগ আসে তার জন্য। এটাই তো প্রেম। কে বলে ঈশ্বর দেখনি বলে মানবো না? আরে দেখিনি কিন্তু তার জন্য সর্বস্ব জলাঞ্জলি দেয় মানুষ। এটাকেই প্রেম বলবেন না তো? সংসারের সাথে কার প্রেম বলবেন? সারা জীবন একসাথে সংসার করেও তার মন পাওয়া যায় না, তাকে মন দেওয়া যায় না, নেওয়া যায় না। এটা প্রেম বলে? সংসারের সাথে এই জন্য প্রেম হয় না। যাকে দেখিনি, যার সাথে এখনো কোনো সম্বন্ধ রচনা করিনি, কিন্তু গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। তার নাম বললে লোম খাড়া দেয়, তার কথায় তার লীলায় চোখে অশ্রু প্লাবিত হয়। তার কথা শুনে মানুষ বিত্ত বৈভব মান সম্মান ত্যাগ করে পথে কাঙাল হয়। হাসতি রোধতি, কখনো রোদন করে, কখনো কাঁদে, কখনো ধোলায় গড়াগড়ি যায়। একে প্রেম বলবেন না, একে সত্য বলবেন না, তো কাকে বলবেন? ঈশ্বরই সত্য, তার সাথেই ভালোবাসা হয়।
সংসারের সাথে হয় না। এই জন্য শব্দ দ্বারা, এই জন্য ঈশ্বর বিষয়ে শ্রবণের কথা বলা হয়েছে। বারবার বারবার শুনেছেন না, শ্রবণ করো। এই যে শ্রবণ করতে এসছেন, এর থেকে বড় ভক্তি অঙ্গ আর নাই। তবে দুঃখের বিষয়, শ্রবণও মাটি হয়ে যায় যদি তোকে ঘুম আসে, অলসতা আসে। কষ্ট তো করেছেন সংসারের জন্য, এখানে কষ্টটা টেনে এনে আর নিদ্রা অলসতা আনবেন না। শ্রবণ ঈশ্বরের প্রেম ভক্তি বা ঈশ্বর প্রাপ্তির মাধ্যমই হলো শ্রবণ। একটু মূল কথা বলি, তাহলে বোঝা যাবে। আচ্ছা, শ্রীমান নারায়ণ বৈকুণ্ঠের বিলাসমূর্তি নারায়ণ কার পিঠে চড়েন? বিষ্ণু বা নারায়ণ? বাহনকে গরু। গরুরের যদি ইতিকথা শোনেন তাহলে দেখবেন ভগবান যখন গৌড়ের বাহন হয়ে চলেন তখন গৌড়ের পেখম থেকে বেদ মন্ত্র ধ্বনিত হয়, বেদ মন্ত্র গীত হয়। তার মানে ঋষিরা সংকেত দিচ্ছে, খুব সাবধানে শুনুন, সতর্ক হয়ে শুনুন, ঋষিরা সংকেত দিচ্ছে ভগবানকে বহন করে লক্ষ্য বস্তুতে বা কোনো কারণে নিয়ে যায় হলো ভগবানের দিব্য মন্ত্র, ভগবানের গুণগাথা। গরুর বেদ মন্ত্রের দ্বারা ভগবানকে বহন করেন মানে কি? তত্ত্বত ভগবানের কথাই ভগবানকে বহন করে নিয়ে আসে। বোঝা গেল না? গরুর বেদ মন্ত্রের দ্বারা, বেদ গায়ত্রীর দ্বারা, শব্দ ব্রহ্মের দ্বারা ভগবানকে বহন করে। ঠিক ঋষিরা বললেন ভগবান তোমার কাছে আসবে কি বাহন রয়ে? শব্দরূপ হরি কথারূপ বাহন হয়ে ভগবান তোমার কাছে আসবে। ভগবান ওর উপরেই চলে। এই জন্য হরি কথা শ্রবণ মানে কি হলো? হরি কথা রূপে, কথাকে বাহন করে আপনার কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করল। হরি কথাই একমাত্র উপায় হরিকে হৃদয়ে ধারণ করা, আর কোনো উপায় নেই। শ্রী হরি গুণগাথা, তার নাম রূপ লীলা কথা, কথাকে বাহন করে ভগবান আমার হৃদয়ের মাঝে প্রবেশ করবেন। এই জন্য ভগবান প্রাপ্তির জন্য প্রধানতম উপায় হলো শ্রী ভগবানের দিব্য অলৌকিক চিন্ময় নাম রূপ লীলা, তার অনন্ত ঐশ্বর্য মাধুর্য সৌন্দর্যের পরকাষ্ঠা ভগবানের কথা শ্রবণ করা। শ্রবণের দ্বারাই ভগবানকে আপনি হৃদয়ে দর্শন করতে বা উপলব্ধি করতে পারবেন। তাহলে ভগবানকে দর্শন বা উপলব্ধি করার প্রধান উপায় কি? কথা বলুন, কি উপায়? শ্রবণ। শব্দকে বহন করেই ভগবান চলেন, এই তো। আচ্ছা দেখুন, ভগবানকে দর্শন করা যায়। রুক্মিণী দেবী গোবিন্দকে ইতিপূর্বে কখনো চোখে কে দেখেনি? রুক্মিণী দেবী। গোবিন্দের অষ্টমহিষী প্রধানার মধ্যে সব থেকে প্রধান হলো রুক্মিণী এবং সত্যভামা, যার মধ্যে অন্যতম হলো রুক্মিণী। তাকে বলে হিন্দিতে আমরা রুক্মিণী দেবী বলি। রুক্মিণী দেবী গোবিন্দকে কখনো চোখে দর্শন করেননি। খুব ধ্যান দিয়ে শুনুন, উনি ব্রাহ্মণের দ্বারা পত্র লিখলেন, হে সুন্দর, হে মনোহর, আমি তোমার চরণে নিজেকে আত্মবিক্রয় করে দিয়েছি, তুমি আমার হৃদয়ের সর্বস্ব, হে সুন্দর। গোবিন্দ চিঠি পড়ে বললেন, কখনো চোখে দেখনি তো আমাকে সুন্দর বলছো কেন? গোবিন্দ বলছেন রুক্মিণী, মানে চিঠি পেয়ে রুক্মিণীর কাছে প্রশ্ন করছে, তুমি তো কোনোদিন দেখনি আমাকে, তো আমাকে সুন্দর বলছো কি করে যাকে কখনো চোখে দেখনি? বললেন, হ্যাঁ তুমি সুন্দর, এই জন্য আমি তোমাকে চোখে দেখিনি, কিন্তু তোমার কথা, তোমার মাধুর্য, তোমার লীলা শুনতে শুনতে কর্ণের মধ্যে দিয়ে তুমি আমার হৃদয়ে পরম সুন্দর হয়ে হৃদয়ে বসেছো। আমি হৃদয়ে তোমাকে দেখেছি বলেই তো বলছি। আমাদের অন্তরে বা হৃদয়ে ভগবান দর্শনের জন্য এই দুটো চোখে হবে না। আচ্ছা, আপনারা দেব দেবী যখন দেখতে যান, শ্রী দুর্গা দেবীকে বা ভগবান শঙ্করকে, চোখ কটা দেখেন? মা দুর্গার আরেক নাম হলো ত্রিনয়নী দুর্গা। কটা নয়ন? তিনটে। আমাদের কটা? হ্যাঁ,
ওই অন্তরতম সৌন্দর্যকে দেখতে গেলে, ভগবানকে দেখতে গেলে আমাদের এই দু চোখের বাইরে আর একটা চোখ লাগবে। সেটা হলো জ্ঞান দৃষ্টি, অনুভূতির দৃষ্টি। এই জন্য তো অর্জুনকে ভগবান সারথী রূপে অর্জুন পেয়েছে কৃষ্ণকে সম্মুখে দাঁড়িয়ে, কিন্তু তার অচিন্তনীয় বিশ্বরূপ দেখবার জন্য বললেন, তোমার এই চর্মচক্ষে অর্জুন তুমি আমার সেই চিন্ময় দিব্য রূপ দেখতে সক্ষম। আরে শ্রীকৃষ্ণের বন্ধু যিনি, সখা যিনি, যার রথের সারথী হয়েছেন, তিনিও বলছেন আমার সেই অনন্ত অচিন্তনীয় বিশ্বরূপ দেখবার জন্য তোমার এই চর্মচক্ষুতে আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি। শব্দটা কি দেখতে চাইলেন অর্জুন? বিশ্বরূপ। তেমন এই বিশ্বের মধ্যেই যে ভগবানের বিশ্বরূপ, এটা এই দু চোখে হবে না। গুরুদেবের চরণাশ্রয় পূর্বক, গুরু মন্ত্র আরাধনার দ্বারা, হরিনাম জপাদির দ্বারা, ভাগবত শ্রবণের দ্বারা আপনার জ্ঞান দৃষ্টি, প্রজ্ঞা দৃষ্টি, অনুভূতির দৃষ্টি যেদিন খুলে যাবে, সেদিন অনুভূতি দিব্য দৃষ্টি দ্বারা দেখবেন আপনার হৃদয় মাঝে চিরসুন্দর ভগবানই বসে আছেন। এই দৃষ্টিটা খোলার জন্য গুরুদেবের চরণাশ্রয় সাধু সঙ্গ। যেমন এখন আমরা যারা এসছি, আমাদের দুটো চোখ আছে, এখন আপনারা জগতের কোনো দিকে দৃষ্টি দিচ্ছেন না, না বাড়ি, না গাড়ি, না সুন্দরী স্ত্রী, না আকাশের শোভা, না প্রকৃতির শোভা। এখন শুনছেন হরিকথা, কিন্তু আপনাদের জ্ঞান দৃষ্টির দ্বারা পুরো কথার মধ্যে ভগবানের অচিন্তনীয় সৌন্দর্যের মধ্যে আপনাদের দৃষ্টি এখন হারিয়ে গেছে। আপনাদের দু চোখে এখন সংসার দেখছেন, বাড়ি দেখছেন, নিজের বউ ছেলে মেয়ে দেখছেন, আছে তো চোখ, দেখছেন না কেন? না, এই শব্দের দ্বারা, সাধু সঙ্গের মহতের কৃপার দ্বারা, সাধু সঙ্গের দ্বারা, হরি কথার দ্বারা এখন বাইরের দু চোখ খুব কাজ করছে না, করছে জ্ঞান দৃষ্টি, অন্তর দৃষ্টি। সাধনা চাই, সাধু সঙ্গ চাই, হরি কথা শ্রবণ কীর্তন চাই, তবেই আপনার অনুভূতির দৃষ্টি দ্বারা আপনি ভগবানকে অন্তরে দর্শন করতে পারবেন। এই দৃষ্টিটা দিকে আজ আমরা জগৎকেই দেখে ভুলে আছি, জগৎকেই দেখছি। এই জন্য ভাগবত কি বলছেন? ভাগবত বলছেন যে রুক্মিণী দেবী বললেন, সুন্দর আমি তোমাকে দেখেছি, আমি তোমাকে দেখেছি, আমি আমার অন্তর দৃষ্টিতে, অনুভূতির দৃষ্টিতে সুন্দর তোমাকে দেখেছি। রুক্মিণী দেবী এই জন্য তাকে হৃদয়ে বসিয়েছেন। আমরাও তো তাকে চোখে কখনো দেখিনি, কিন্তু তার এই নাম রূপ লীলা কথা সাধুমুখে শ্রবণ করতে করতে আমাদের হৃদয়ে সেই অনুভূতি আর প্রজ্ঞা দৃষ্টি দ্বারা, ভগবানের কৃপা দৃষ্টি দ্বারা, শ্রী গুরুদেবের অহেতুক করুণার অনুভূতি সঞ্চারিত হলে তখন আমরা ভগবানকেই দেখব। অনুভূতিটা তখন আসবে। তখন কি দেখবেন জানেন? তখন সর্বঘটে সর্বভূতে ভগবানকেই দর্শন হবে। অর্থাৎ তখন আপনি ফুলের মালা না দেখে সুতোটাকে দেখবেন, কাপড় না দেখে কি দেখবেন? কাপড় না দেখবে, কারণ সুতোটা দেখবেন। আচ্ছা, কর্ণ কি দান করেছিল? কুণ্ডল। কর্ণ স্বর্ণ কুণ্ডল দান করেছিল না? ওইটাই তার মহাধন ছিল। কর্ণ আজও দান করে মূল্যবান বস্তু। কর্ণ আপনাকে ভক্তি দান করতে পারে। এটা মিলিয়ে নিন। কর্ণ, কানের সাধু শব্দ কি বলে? কর্ণ। কর্ণ কি দান করেছিল? স্বর্ণ কুণ্ডল দান করেছে। এই জন্য তো কর্ণ দাতা শিরোমণি। কর্ণের মতো দাতা অর্জুনও না, যুধিষ্ঠির না। তা আজও কর্ণ আমাদের স্বর্ণ দান করে। সোনা, স্বর্ণটা সাধু ভাষায়, আর চলতি ভাষায় কি বলি? সোনা। আর এই হরি কথাটাও সোনা। তার মানে এই কর্ণ আজও আমাদের সোনা, মানে হরি কথা দান করে। যা পেলে অর্জুনের মতো জয়ী হওয়া যায়, কর্ণ মানে এই কর্ণ। আর সোনা দান করলো মানে, শোনা মানে কথা শোনা, হরি কথা শোনা। এটা শুনলেই আপনি বিজয়ী হতে পারবেন। এই জন্য শাস্ত্র বলেছেন যে না, তুমি হরি কথা শ্রবণ করো।
আমরা ভক্তির স্তরে এসেছিলাম, এটা শ্রবণাঙ্গ ভক্তির দ্বারাই আসবে। একটা কথা বলি, কাউকে যদি, খুব তাত্ত্বিক কথা, কাউকে যদি আপনি মাতালের অভিনয় করতে বলেন, এই তুমি রাস্তায় শুয়ে পড়বে, তুমি এঁকে বেঁকে চলবে, চোখটা তোমার স্বাভাবিক ভাবে তাকাবে না, কথাটা একটু মানে মাতাল যা করে, এইভাবে একজনকে শেখাচ্ছেন, এইভাবে দুলবে, এইভাবে পা ফেলবে, এইভাবে কথার শব্দ উচ্চারণ করবে, এইভাবে ইঙ্গিত করবে। আচ্ছা, একজন বলছে কি ওকে যে এইভাবে শেখাচ্ছেন, এভাবে শিখিয়ে শিখিয়ে কতটুকু বোঝাতে পারবেন জানি না, কতটুকু অভিনয় করতে পারবেন, ওকে একটু মদ খাইয়ে দিন না। যখন তাকে খাইয়ে দেওয়া হবে তখন কি ওইগুলো বলে বলে শেখানো লাগবে? কথা বলুন, শেখানো লাগবে না। মদ যদি তাকে খাইয়ে দেন, তাহলে ওই যা শেখাচ্ছেন, বুলির মতো পড়াচ্ছেন, ওগুলো আর তাকে শেখানো লাগবে না। তখন ভগবানকে পাওয়ার জন্য এই শিখিয়ে শিখিয়ে বলে বলে না করে না, ভক্তিও মদিরা বলেছে। ভাগবতে ভক্তিকে কি বলেছে? মদিরা, মানে মদ। মদ পান করলে মাতালকে শেখাতে হয় না, ওই এমনিতেই মাতলামিতে ওই যা যা শেখাচ্ছেন ওগুলো শেখানো লাগবে না। শিখলে পারে, কিন্তু একটু খাইয়ে দিলেই ও নিজের থেকে পারে। যেমন ভক্তি হলো, ভগবানের কথা হলো মদিরা। ভাগবত বলেছে এটা পান করলেই ওই লক্ষণ তোমার মধ্যে প্রকাশ হবে। তুমি হরি কথারও মদিরা পান করো, তখন তোমার ভাবাবেশ আসবে। পান করো হরিকথা। এই জন্য হরিকথাকে কি কেউ বলেছে? পিবত ভাগবত। হরিকথা পান করতে বললেন কেন? হরিকথা তো কানে শুনতে হয়, কানে শোনা বস্তু কি পান করতে হয়? বলছেন যে কর্ণ দিয়ে হরিকথা রসগুলিকে পান করো। পিবত ভাগবত রসমলায়ম। ভাগবত পানের দ্রব্য। আচ্ছা, কেন বলছেন শোনার কথাকে পান করতে বলছে? কান কি কখনো পান করে? জিহ্বা পান করে। তো এখানে পানের কথা বলা হচ্ছে কেন? পানের কথা বলা হচ্ছে কেমন জানেন? এক চামচ ওষুধ খাওয়াতে বলেছেন সন্তানের অসুখ, মা সতর্ক হয় কিনা এক বিন্দু যাতে না পড়ে যায়? সতর্ক হয় কিনা? তার মানে পান করতে বলেছি কেন জানেন? হরিকথা যেখানে হবে, সেই ভগবানের নাম রূপ লীলা কথায় এক বিন্দু যাতে পড়ে না যায়, বাদ না যায়, এই জন্য পান করো। পান করো। শ্রবণ করো বললে কান দিয়ে বেরিয়ে যাবে, কান দিয়ে চলে যাবে। পান করো, এটা মহা ভবরোগের ঔষধ, এক বিন্দু যেন পড়ে। আমরা এরকম সতর্ক হয়ে শুনি তো, যাতে একটি কথা, একটি বিন্দু যাতে বাদ। আনদিকে মন গেলে, অন্য চিন্তা আসলে, ঘুম আসলে, ঝিমানি আসলে বাদ যাবে কিনা? এই জন্য বলছেন পান করো। কত কাল পান করবে না? যতদিন রস আলয়ম, যতদিন সেই রসময় গোবিন্দের স্বরূপে ফিরে না যেতে পারবে, ততদিনই পান করো। পান করতে থাকো নিত্য নিরন্তর। পিবত ভাগবত। আরেকটা জিনিস দেখবেন, পানের বস্তু সাবধানে খাই কেন জানেন? দামি জামা কাপড়ে পড়ে গেলে তো দাগ হয়ে যাবে। চা খেতে গেলে সাবধান হন কিনা? জুস খেতে গেলে সাবধান হন কিনা? হরিকথা পানের কথা বলেছে এই জন্য যে সতর্ক শুনবে, সাবধানে শুনবে। আমাদের সতর্কতা আসে না, যেন আমরা বঞ্চিত হই। তো এই জন্য বললেন, কি বলছেন? যে হরিকথা মদিরা, ভক্তিরূপ মদিরা, হরি কথামৃত রস মদিরা পান করো, তোমার মধ্যে ওই ভাব। আর প্রদ্যুম্ন মিশ্র বলেছিল, মহাপ্রভু, প্রভু রায় রামানন্দের শ্রীমুখে একদিনের হরিকথা আমাকে প্রেম সাগরে ডুবিয়ে দিয়েছে। একদিনের হরিকথা, একদিনের হরিকথা আমাকে প্রেম সাগরে ডুবিয়ে দিয়েছে। আচ্ছা, ভক্তি স্বরূপ কি? খুব অভিনব একটা নতুন কথা, যা আমি ইতিপূর্বে কোনোদিন আলোচনা করিনি। আপনাদের শোনার জন্য অনুরোধ করছি, শ্রবণের তৎপরতার জন্য অনুরোধ করছি। ভাগবত বলেছে, দেখো, জ্ঞান, কর্ম, যোগ এগুলি তোমার জন্য কঠিন। ভক্তি হলো সহজ থেকে সহজতর, অথচ ভক্তি হলো সর্বসাধন শিরোমণি, সবার উপরে। কারণ ভক্তি বিনা কোন সাধনাই দিতে না রে ফল। সব ভক্তি, সব ফল দেন ভক্তি স্বাতন্ত্র প্রবল। আবার বলি শব্দটা,
ভক্তি বিনা কোন সাধনাই দিতে না রে ফল। আপনি কর্ম, জ্ঞান, যোগ যা কিছু তপস্যা, সাধন, তীর্থ পর্যটন, দান ধ্যান করছেন, ভক্তি বিনা কোন সাধনায় আপনার ফল দিতে পারবে না। কারণ ভক্তি হলো স্বাতন্ত্র শক্তি। ভক্তি বিনা কোন সাধনায় দিতে না রে ফল। কেমন জানেন, এক সরল সোজা গৃহের সেবককে মালিক বাজার করতে পাঠাচ্ছে। জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে বলেছে, সহজ সরল একটু হাবা গোবা টাইপের। তাকে বলে দিচ্ছে, এই শোন, তোর তো মনে থাকে না, সব ভুলে যাস, তুই ভুলো তো ঘরে এক মুঠো চাল নেই, আগে গিয়ে বাজারে চাউল কিনবি, তারপরে চাল, ডাল, তেল, নুন এগুলো পরে কিনবি, আগে কি কিনবি? চাউল। বেশ শিখিয়ে পড়িয়ে দিয়েছে। 2 ঘন্টা বাজার করে এসার পরে মহাজনকে বলছে, দেখুন তো সব এনেছে কিনা। মহাজন বলে, এই বেটা, এ তো তেল, হলুদ, নুন, ঝাল, চাল কই? বলে, সে চালের কথা তো মনে নেই, তো ভুলো। আচ্ছা, কারো বাড়িতে চাল নেই অথচ নুন, ঝাল, তেল আছে, কাজে লাগবে তো? ওই তেল ঝাল আপনি খেয়ে ক্ষুধা পূরণ করতে পারবেন তো? বরঞ্চ তেল ঝাল নুন না থাকলেও যদি এক মুঠো চাল থাকে তো ফুটিয়ে আপনি জীবন ধারণ করতে পারবেন। মালিক বলছে, বেটা মূর্খ, হাবা গোবা যে জিনিস প্রধান দরকার বলে দিলাম তা বাজার থেকে আনলি না, এখন এই তেল নুন ঝাল আমি কি করব? ভগবানও যেন আমি ফিরে গেলে কি বলবে জানেন আমাকে? তোকে দাস করে এই ভবের হাটে পাঠিয়েছিলাম, সংসারে গিয়ে বলেছিলাম চাল রূপ ভক্তিটা আগে অর্জন করিস, তারপরে জ্ঞান, কর্ম, সংসার, অন্য কিছু। তুই তো সেই সব নিয়ে আসলি, দান, ধ্যান, পুণ্য কর্ম, তীর্থ পর্যটন, চাউলটা আনলি না, ভক্তিটা আনলি না, তো এখন আস্বাদন করবি কি? চাউল দরকার। ঘরে এক মুঠো চাউল থাকলে তেল, নুন, ঝাল গুলো রসালো হবে, আস্বাদনের প্রধানীকৃতি হবে। চাল নেই তো নুন ঝাল কি করবে না? এই জন্য সমস্ত সাধনার মধ্যে সার হলো ভক্তি। ভক্তি ছাড়া কোন সাধনায় প্রাপ্তি আসবে না। সেই ভক্তিটা আমরা সংসারে থেকে কিভাবে পেতে পারি শুনুন। কায়েন মনসা, কায়েন বাচা, মনসা ইন্দ্রিয়াদি বুদ্ধা আত্মান মানত স্বভাবত কর্মং ইতি নারায়ণ সমর্পয়তু ইতি ভক্তি। খুব অদ্ভুত শ্লোক ভাগবতের এটা। আমি প্রার্থনা করছি, অনুরোধ করছি, এর প্রত্যেকটি শব্দকণা ভেতরে সিদ্ধান্ত হিসাবে গেঁথে নিন। বললেন, কায়েন মনসা, কায়েন বাচা। কাই মানে শরীর, কাই মানে কি বলা হলো? শরীর। আর বাচা মানে বাক্য, শরীর বাক্য। মনসা শরীর বাক্য মন, ইন্দ্রিয়াদি বুদ্ধ আত্মনা, বুদ্ধি আত্মনা, অর্থাৎ ইন্দ্রিয়, বুদ্ধি, মন, আত্মা। কটা হলো খেয়াল করুন। ইন্দ্রিয় প্রথমে বলছেন শরীর, কাই, কাই মানে শরীর, বাক্য, মন, ইন্দ্রিয়, বুদ্ধি, আত্মা, 6টা। আবার বলি, বারবার বলছো কেন? আমরা কি বুঝতে পারছি না তোমার কথা? বারবার বলছি কেন জানেন? থুনা থিকুনানো নেয়। কোন প্রস্তর খণ্ডকে, পাথরের খুঁটিকে মাটিতে প্রথিত করতে গেলে একবার আঘাত দিলে বুঝবে তো? কবার দিতে হবে? বারবার। তাহলে শক্ত হয়ে কিছু কথা আছে যাতে হৃদয়ে বসে যায়, এই জন্য পাঠক বারবার বলেন, বারবার বলেন। এই কথাটা বারবার আঘাত আসবে আপনার হৃদয়ে, তাহলে খুব শক্ত করে এঁটে যাবে। থোনা থিকিনানো নেয়। তো সেটি হলো কি বলেছেন? প্রথমে বলেছেন কাই মানে শরীর, তারপরে বাক্য, তারপরে মন, তারপরে ইন্দ্রিয়, তারপরে বুদ্ধি, তারপরে আত্মা। বললেন আর শেষে বলেছেন স্বভাব। কি বলেছেন? খুব মূল্যবান এই কথাটি, স্বভাব। এইগুলি দিয়ে স্বভাবত কর্মই ভক্তি হয়ে যাবে। শরীর, ইন্দ্রিয়, বাক্য, মন, বুদ্ধি, আত্মা এবং তুমি যে স্বভাব পেয়েছো। স্বভাব কাকে বলে? আমি বর্তমানে যা আচরণ করি সেটা কিসের কারণে করি?
স্বভাবে করাই আমি মন্দ বা ভালো, দুষ্ট বা শিষ্ট কর্ম করছি স্বভাবের কারণে। যার যেমন স্বভাব তার কর্ম তেমনি। আরেকটি কথা শুনুন, আমাদের বর্তমান সময়ে আমাদের যে কর্ম, এটা তৈরি হয়েছে পূর্ব জন্মের কর্মের স্বভাবের কারণে। স্বভাব তৈরি হয় তিনটে জিনিসে। কয়টা জিনিসে? তিনটে জিনিসে। কি কি? আমার পূর্ব জন্মে আমি যেরূপ কর্ম করেছিলাম, সৎ বা অসৎ, ভালো বা মন্দ। আর পিতামাতা ঠিক যে মুহূর্তে আমাকে জন্ম দিয়েছিলেন, ওই মুহূর্তে বিশেষ করে মায়ের মনের যে ভাবনা ছিল, পিতার যে উদ্দেশ্য ছিল, ওইটা এর সাথে যুক্ত করুন। পূর্ব জন্মের কর্মফল। আর আমার জন্ম মানে কি? মাটিতে যেদিন পড়েছে ওই দিন না, যেদিন পিতা মার গর্ভে আমাকে পিতৃ বীজ আকারে স্থাপন করলেন, ওই সময় মার মনের ভাবনাটা 12 আনা সন্তান পায় আর 4 আনা পিতার থেকে পায়। আর আমার জন্মাবার পরে আমি যে পরিবেশে বড় হয়েছি, যে শিক্ষায় দীক্ষায় বড় হয়েছি, এই তিনটে মিলে তৈরি হয় মানুষের স্বভাব। আমার মনে হয় কি, একটা খাতা কলম আনা হলো পাঠে, এগুলি এখানে বসে বসে নোট করা উচিত। অনেকেই করেন এবং এগুলো বাড়ি গিয়ে আবার মন্থন করেন, তখনই এই কথাগুলো জীবনে কাজে আসে। আমি এই বর্তমান সময়ে যেরূপ কর্ম করছি, আগামী জন্মে এই কর্ম অনুযায়ী আমার স্বভাব তৈরি হবে। সব একই মার গর্ভে জন্মে দুটো সন্তানের দুরকম স্বভাব হয় কেন? কারণ পূর্ব জন্মের কর্ম এবং পিতামাতা জন্মের সময় তাদের মনে যেরূপ ভাবনা ছিল, এবং আমি জন্মের পর যে পরিবেশে যে শিক্ষা দীক্ষায় বড় হয়েছি, এই তিনটে মিলে তৈরি হয়েছে আমার স্বভাব। আর মানুষ স্বভাবতই কর্ম করে, স্বভাবের বিরুদ্ধে সে যেতে। জলের স্বভাব নিচের দিকে, ওকে যদি স্তুতি করেন, ভাগবত শোনান, অনুরোধ করেন, তুমি ওপরের দিকে যাও। স্বভাব কখনো জলকে বুঝিয়ে সুজিয়ে, আচ্ছা আপনি খেতে বীজ বুনলেন, কাটার বীজ, কি বীজ বুনলেন? কাটার বীজ বুনলেন। আপনি ওর থেকে যদি গোলাপ ফুল চান, মানে কাটার বীজ পুঁতেছেন, কাটা গাছের, ফুল গাছের না, ওর থেকে গোলাপ চাইলে দেবে? ধানের বীজ বপন করে আপনি পাট চাইলে, গম চাইলে দেবে? যদি বলেন দিতে পারে, কি করে? তো ওই খেতে বসে 7 দিন ভাগবত পাঠ করুন, ওই খেতে গঙ্গা জল আর যমুনার জল সেচন করুন, ওইখানে বসে দান ধ্যান লাগান, কাঁসার ঘন্টা বাজিয়ে নাম পূজা পার্বণ করুন, বীজ বদলাবে কেন? ভগবানের নামে শক্তি নেই? ওইখানে করুণা হবে না? বললেন ভজন আলাদা জিনিস। আচ্ছা, কিছু কিছু জিনিস আমাদের একটু অনুভব করো। সবখানে ভগবানকে ডাকবেন না, সব বিষয়ে ভগবানের উপর ভার চাপাবেন না। আচ্ছা, যেদিন প্রথম রামায়ণের যুদ্ধ হয়েছিল কদিন বলতে পারেন? কুরুক্ষেত্রের যুদ্ধ হয় 18 দিন, কিন্তু রামায়ণের রাম রাবণের যুদ্ধ 10 দিন। কদিন হয়? 10 দিন। এবং রামায়ণের যে লঙ্কার যুদ্ধ, তার একটা অপূর্ব তাত্ত্বিক দর্শন আছে। সেই দর্শন হলো, এখানে শাস্ত্রে বলেছেন যে সেই দর্শনটা হলো, এখানে রাবণ হলো মোহের প্রতীক। কিসের প্রতীক? মোহ। আর রামচন্দ্র হলো বিশুদ্ধ জ্ঞানের প্রতীক। অর্থাৎ আমাদের লঙ্কা যুদ্ধটা, আমাদের যুদ্ধটা আমাদের মোহের সাথে জ্ঞানের। রাম হলো বিশুদ্ধ জ্ঞান আর রাবণ হলো মোহ। যতদিন কোন মানুষের মোহ থাকবে, ততদিন সে জয়ী হতে। রাবণের সব শক্তি ছিল, মোহটা কেমন জানেন? মন্দাদরীর মতো সতী স্ত্রী যার ঘরে, দেবকন্যা, নাগ কন্যা, কতটা স্ত্রী রাবণের ঘরে, তারপরেও তোমার সীতার দিকে তাকানো দরকার ছিল? কথা বোঝা যায়? যা পেয়েছো, যা আছে, তাতে সন্তুষ্ট না থেকে যখন আরো চাই তোমার, এটার নাম মোহ। মোহ কখনো নিবৃত্তি হয় না। তো মোহরূপ রাবণ সে পরাজিত হয় কার দ্বারা? যদি বিশুদ্ধ ভগবত জ্ঞান কখনো তোমার হয়, তখন ওই জ্ঞানের দ্বারাই মোহ নাশ হয়। কিন্তু সহজে
হয় না। আচ্ছা, রাবণ প্রথম দিনের যুদ্ধ কাকে পাঠিয়েছিলেন জানেন? মেঘনাথকে। কাকে পাঠিয়েছিল? মেঘনাথকে। এখানে খুব মার্মিক কথা হলো, মেঘনাথ হলো কামের প্রতীক। কার প্রতীক? আবার বলি, মেঘনাথ হলো কামের প্রতীক। হ্যাঁ, কাম সহজে জয় হয়? ইন্দ্রজিৎকে সহজে জয় করা কারো পক্ষে সম্ভব? ও মেঘের আড়াল থেকেই যুদ্ধ করতে পারতো, তার মানে কামকে দেখা যায় না, আড়াল থেকেই সবাইকে শেষ করে দেয়। এসব রামায়ণ মানে শুধু গল্প না, এগুলো যদি অনুভব করি আমরা, তত্ত্ব দিয়ে আপনি ছাড়তে পারবেন না, রামায়ণ ছাড়তে পারবেন না, মহাভারত, এগুলো সব জীবন দর্শন। মেঘনাথ হলো কাম, এই জন্য সে আড়াল থেকেই বেশি যুদ্ধ করতে পরাক্রমশালী। কে তাকে জয় করবে? সেদিন রাম দেখলেন প্রথম দিনের যুদ্ধে এসেছে মেঘনাথ। রাম কি করলেন জানেন? আহা, কি তাত্ত্বিক তত্ত্ব গো। রাম বলছেন, আজকের যুদ্ধ লক্ষণ তুমি সামনে গিয়ে তুমি যুদ্ধ করবে। রাম কেন লক্ষণকে পাঠাচ্ছেন, নিজে যাচ্ছেন না কেন ভাইকে এত বড় যোদ্ধার সামনে? তার কারণ হলো, লক্ষণ হলো বৈরাগ্যের প্রতীক। কিসের প্রতীক? নিজের রাজ্য থাকতেও, নিজের স্ত্রী থাকতেও, নিজের পিতামাতা থাকতেও শুধু প্রভুর চরণ সেবার জন্য এক কাপড়েই 14 বছরের জন্য লক্ষণ বেরিয়েছিল। লক্ষণ হলো বৈরাগ্যের প্রতি। আর মেঘনাথ কার প্রতি? কামের প্রতীক। রামচন্দ্র দেখালেন, কামের সামনে অনেক সময় জ্ঞান গিয়েও পারে না, জ্ঞানকে কাম ঢেকে দেয়। কামকে জয় করবার জন্য, পরাজিত করবার জন্য দরকার হলো বৈরাগ্যের। এই জন্য লক্ষণকে পাঠাচ্ছেন রামচন্দ্র, যাও লক্ষণ, আজকের যুদ্ধে তুমি যাবে। কারণ বৈরাগ্য দ্বারা একমাত্র কাম জয় করা যায়। কাম আপনার কোন উপদেশে, কোন জ্ঞানে কখনো যায় না। যদি কারো জীবনে কোন মহৎ অনুগ্রহে, সাধু সঙ্গের মহতের কৃপায় কারো ভিতরে বৈরাগ্য আসে, তবে বৈরাগ্যই পারে। কিন্তু কাম এত দুর্জয়, এত দুষ্পূরণীয়, মাঝে মাঝে বৈরাগ্য হেরে যায়। যায় কিনা? সব ছেড়ে সাধু হয়েছে, অথচ কাম তাতেই পতন হয়ে গেল। চারিদিকে দৃষ্টি দিলে দেখতে পাবেন, এখন সব ত্যাগ করেছি, বিষয় আশা, স্ত্রী পুত্র, কাম জয় ওতেই তো ফেসে যায় অনেকেই। সেদিনের যুদ্ধে কার জয় হলো? ইন্দ্রজিৎ জয়ী হলো, লক্ষণ মূর্ছিত হয়ে পড়ে গেল। শক্তিশালীর দ্বারা কি হলো? কাম এত শক্তিশালী, মাঝে মাঝে বৈরাগ্য, এটা আমাদের জীবনেও ঘটে, আপনারা উপলব্ধি করবেন। কাম এত দুর্জয়, বৈরাগ্য মাঝে মাঝে। তবে একটা জিনিস বলি, লক্ষণ কি শক্তিশালীর দ্বারা মারা গিয়েছিল না মূর্ছিত হয়ে পড়েছিল? কথা বলুন। মূর্ছিত হয়ে পড়েছিল। একটা ভরসার আশ্রয়, একটা ভরসার বাণী কি জানেন? কামের দ্বারা যদি বৈরাগ্য কখনো হেরেও যায়, মূর্ছিত হয়ে পড়ে যায়, শেষ হয়ে যাবে না, বৈরাগ্য আবার উঠবে, বৈরাগ্যই শেষে জয়ী হবে। লক্ষণ মূর্ছিত গেল। আমি যে প্রসঙ্গের জন্য প্রসঙ্গটা আনলাম, তার তত্ত্ব হলো, যখন লক্ষণ মূর্ছিত হয়ে পড়লো, তখন রাম খুব হাহাকার করে উঠে বললেন, তাড়াতাড়ি কোথায় আছো? বৈদ্যকে ডেকে আনো, চিকিৎসককে ডেকে আনো। আচ্ছা, আপনারা প্রশ্ন করবেন না রামের কাছে, প্রভু আপনি চাইলেই পৃথিবী সৃষ্টি করতে পারেন, আপনি চাইলেই পৃথিবী ধ্বংস করতে পারেন, প্রতিটি জীবের প্রাণদাতা আপনি, সৃষ্টিকর্তা আপনি, আপনি ইশারা করলে লক্ষণ মূর্ছিত থেকে সুস্থ হয়ে উঠবে না? কথা বলুন, রাম চাইলে লক্ষণ সুস্থ হবে না? ডাক্তারের খোঁজ করছেন কেন রাম? তাড়াতাড়ি ভাইকে বাঁচানোর জন্য ডাক্তার ডাকুন। কেন বলছেন তিনি? এ কথার সংকেত হলো, সবকিছুর মধ্যে ভগবানকে ডাকবেন না। দুটো নাপা ট্যাবলেটে যদি জ্বর যায়, তাতে রাম টানবেন কেন? এরকম বলবেন কেন, তুমি এত ভজন করো, এত সাধু, তোমার এত মন্ত্র, তুমি ওষুধ খাবে কেন? সাধুরা ওষুধ খেতে গেলে অন্যরা টিটকারি করে, কেউ কেউ আর চোখে তাকায়, এত ভজন করো তো তোমার ওষুধ লাগে কেন? খবরদার, ভগবানকে যেখানে সেখানে টানবেন না। 20 টাকার জন্য রামকে টানবেন ওখানে?
প্রায় মানুষ দেখবেন সাধু দেখলেই বলে রোগ সেরে দাও। সাধু এই রোগ সারবার জন্য না, রাম স্বয়ং পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান হয়ে উনি বৌদ্ধের কাজ করছেন, ডাক্তারের কাজ করছেন, কিন্তু এখনো আমরা ফেসে আছি। তাই এখনো সেই জল পড়া ফুল পড়া সেই সাধু, কারণ আমরাও এরকম ওষুধ না খেয়েই মরে পড়ে থাকবো। রাম কেন করলেন জানেন? আজকে যদি আমি ভগবান এই স্বরূপে ভাইকে সেরে দেই, এরপর থেকে জগতের লোক আমার অনুকরণ করে বলবে ডাক্তার কবিরাজ ঔষধের দরকার নেই, রাম থাকলেই হলো, কৃষ্ণ থাকলেই হলো। এই জন্য মহাজন যেন গতসা পন্থা, মহাজনরা যে পথ অনুসরণ করেছেন আপনাকে অনুকরণ, মহাজনরা যা আচরণ করেছেন আপনার অনুসরণ সেটি করা উচিত। রামচন্দ্র যদি আজ ভাইকে ফু দিয়েই ভগবান হয়ে বাঁচাতেন, বলতেন এরপর আর ডাক্তার লাগবে না, যারা রাম রাম করে রামই তাদের বাঁচাবে। উচিত নয়। সে কথা করোনাকালীন বুঝতে পেরেছিল, সাধুরাও বুঝতে পেরেছিল ওষুধের দরকার কিনা। সব সময় ভগবানকে নামাবেন না। দুটো ন্যাপা ট্যাবলেটের জন্য রামচন্দ্রকে ওখানে, রাধারানীকে ওখানে নামানো। সে শ্যামসুন্দর বাবা বলেছিল রাধারানী কৃপায় আজ ঘুম খুব ভালো হয়েছে বেটা, ঘুমিয়ে রাধারানীকে টানছো। হ্যাঁ, সবসময় ভগবানকে টানতে নেই, টানতে নেই। একজন সাধুকে দেখে এরকম যে বিষয়ী তার্কিক লোক বলছে বাবা এত ঠাকুর ঠাকুর এত রাম রাম কৃষ্ণ কৃষ্ণ করেন, তো ওষুধ কেন লাগছে? তখন বলছেন যে দেখো, ভগবানকে এই সামান্য কাজের জন্য যদি আমি ব্যবহার, আমি আপনার বাড়িতে এসে আমাকে বলবেন কি নর্দমাটা পরিষ্কার করে দাও, কোনো অতিথিকে বলা যায়? তাকে ওই কাজে না বলা যায়? তো যে কোনো কাজে নিজের কোনো ক্ষুদ্র স্বার্থে আপনি ভগবানকে টেনে আনবেন। এই জন্য মহাজন অনুকরণ করেছেন, ডাক্তার চাই সব কাজে ভগবানকে দোষারোপ করা টানা উচিত নয়। এই জন্য সেখানে বলা হচ্ছে যে তিনি তখন বললেন সুখেন বৌদ্ধকে ডাকা। ওই নামটা সুখেন না, ওই নামটা সুসেন না, আমরা সুসেন বৌদ্ধ বলি, ওইটা খ হবে সুখেন। সুখেন বৌদ্ধ কেন জানেন? যাদের যাদের ভজন আছে তারা রাবণপুরীতেও সুখে আছে, যাদের ভক্তি আছে ভজন আছে তারা রাবণপুরীতে। আচ্ছা, এইখানে আরেকটি তাত্ত্বিক কথা দেখবেন, হনুমানকে আনতে বললো তাই না, সুখেন বৌদ্ধকে আনতে বললো। হনুমানের ওখানে কি বলা আছে? বাড়ি শুদ্ধ পরিবার সহ ঘর সহ তুলে আনলেন। আচ্ছা, একটা ঘর যদি কেউ তোলে মাটি থেকে, সে ভেঙে পড়বে না? এইসব কথা খাটে যে হনুমান ঘর সহ তুলে আনলেন। এই ঘর তোলা কি? ঘর যদি তোলে ভেঙে পড়বে না? এই ঘরটা যদি তুলে ফেলেন ভেঙে পড়বে। আসলে ঘর তোলা কি? আচ্ছা, আপনার বাড়িতে কোনো আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণ হয়েছে, আপনি স্ত্রী পুত্র পরিবার সন্তানাদি সবাইকে নিয়ে গেছেন, তখন যদি কেউ বলে কজন এসছেন, কি বলি আমরা? ঘর শুদ্ধ। এটা মানে কি বাড়ি তুলে আনা? আসলে সুখেন বৌদ্ধ বলল হনুমান, রামের চরণ পাবো বলে লঙ্কাপুরীতে এতদিন বসে আছি, আমি একা যাব কেন? আমার ঘর শুদ্ধ সবাইকে নিয়ে চলো রামের চরণে। আমি একা কেন উদ্ধার হব? আমার স্ত্রী পুত্রকেও আমি প্রভুর চরণে। আমরা এই চিন্তা করি তো সারা জীবন একা আসি, বউটাকে আনি তো মাঝে মাঝে, ছেলে মেয়েকে আনি তো। খুব দুঃখের বিষয়, সাতক্ষীরা গুড়পুকুরের মেলা, খুলনা গানের ফাংশন, সিনেমা হলে বাবা মার সামনে কুমারী মেয়েকে সাজিয়ে বোনের সাথে পাঠানো হয়, কত জায়গায় ঘুরতে পাঠানো হয়, পিকনিক করতে পাঠানো হয়, অথচ যুবক যুবতীদের ভাগবত আসরে পিতা হাত ধরে আনে না, যা তাদের জীবন গড়ে দিতে পারে, আগামী দিনে ভালো মা হতে শেখায়, ভালো স্ত্রী হতে শেখায়, ভাগবতে তাদের আনে না। বেড়ানো চেড়ানো পিকনিকে পাঠায় মেয়েদের সাজিয়ে গুজিয়ে, ভাগবতে আনে না। এই জন্য পরিবারকে যদি এই মুখী করতে পারেন, একা আপনি হয়ে কি করবেন? ওতে যন্ত্রণা বাড়বে। পরিবার শুদ্ধ হনুমানকে বললেন তুমি ভক্ত, তুমি পারলে পারো। আচ্ছা, লক্ষণ যখন মূর্ছিত হলো, তখন লক্ষণকে যুদ্ধক্ষেত্রে থেকে রামের চরণে কে এনেছিলেন? হনুমান। হনুমান কেন আনলেন? বললে দেখো, লক্ষণের থেকে আরো বেশি বৈরাগ্য হলো
হনুমানের। তো যদি অল্প বৈরাগ্যবান বেশি বৈরাগ্যবান সাধুর সাথে থাকতে পারে, তবে কাম কামনায় মাঝে মাঝে মূর্ছিত হলে ওই বৈরাগ্যবান চেতন সাধুই তাকে উদ্ধার করে ভগবানের কোলে পৌঁছে দেবে। এই জন্য দয়া করে আমার ভেতরে কামনা বাসনা থাকুক, কিন্তু কোন বৈরাগ্যবান সাধুর চরণ পড়ে যদি থাকতে পারেন, তিনি আপনাকে তুলে ভগবানের চরণে পৌঁছে দেবেন, তিনিই পৌঁছে দেবেন। তাহলে ভক্তি স্বরূপ বলে আকাশ আমাদের শাসন করছে, আমরাও ভাগবত বিশ্রাম করব। বাবাজিদের বসিয়ে এভাবে অর্বাচীনের মতো বক বক করা ঠিক নয়, ওনারা মহৎ মানুষ। আমি শুধু বলবো, শরীর দ্বারা, ইন্দ্রিয় দ্বারা, মন দ্বারা, বুদ্ধি দ্বারা, আত্মা দ্বারা, এরপর স্বভাব দ্বারা যে কর্ম ভগবানে অর্পণ করবেন, এটাই হলো ভক্তি। কথাটা কিন্তু একটা বিরোধ পাচ্ছে। আপনার স্বভাবময় কর্ম যা করবেন তাই ভক্তি হবে, এটা মেনে নেওয়া যায়? আপনার স্বভাবে তো খারাপ স্বভাবও আছে, তো আপনার স্বভাব দ্বারা যা করবেন সেটাই ভক্তি হবে। এত বড় ভক্তি সরলতা বলেছেন ভাগবত। কি করে হবে? শেষের লাইনটা দিয়েছে কি, সমর্পয়তু ইতি নারায়ণং। অর্থাৎ আপনার সমস্ত স্বভাব যদি ভগবানে অর্পণ করে করতে পারেন, সেই কাজ হবে ভক্তি। অদ্ভুত কথা। শরীর দিয়ে, বাক্য দিয়ে, মন দিয়ে, স্বভাব দিয়ে, কায়েন মানসা, কায়েন বাচা, কায়েন বুদ্ধির আত্মনা, স্বভাবত যদি সব ভগবানে অর্পণ করতে পারেন, সেটার নাম হলো। স্বভাব যদি খারাপ হয়, বলে ওটাও অর্পণ করো, কারণ গোবিন্দ এমন একটি তত্ত্ব, ভগবান এমন তত্ত্ব, ওখানে বিষ অর্পণ করলেও অমৃত হয়। খারাপ স্বভাবটাও ভগবানকে নিবেদন করো। আমি বৃন্দাবনের এক মহাত্মাকে জানি, এক মাতাল গিয়ে বলছে, প্রভু আমি দীক্ষা নিতে চাই। তো বললেন, হ্যাঁ আমি তোমাকে দেখে হঠাৎ কৃপা হলো, বলে হ্যাঁ আমি তোমাকে দীক্ষা দেব, কিন্তু তখন সেই শিষ্যই বলছে, আমার একটা শর্ত আছে, দীক্ষা আমি নেবো কিন্তু মদ খাওয়া। কিছু কিছু গুরুদেব আছে, এরা আমাদের মতো সাধারণ না, দেখলেন একে একটু কৃপা করতে হবে, তো পতিত হয়ে গেছে। বলে ঠিক আছে বাবা, মদ খাবে কিন্তু আমি তোমাকে দীক্ষা দেব। বলে বাবা আপনি তো বেশ উদার, আমার উপর ভরসা করছেন কি করে? বলে বাবা ভরসা তো করতেই হবে, তোমার মধ্যে আত্মা আছে, বিবেক আছে, ভরসা তো করতেই হবে। এই বিশ্বাসে দীক্ষা দেওয়ার পরে বললেন, মদ খাও আমি নিষেধ করবো না, কিন্তু একটা অনুরোধ আছে, মদটা মুখে দেওয়ার আগে একবার আমাকে নিবেদন করে নিও। এইখানটায় বর্ষি বাঁধিয়ে দিলেন। ও প্রথমে বুঝতে পারেনি কথাটা, যখনই মদ হাতে নিয়ে গুরুদেবকে স্মরণ করেছে, শ্রী গুরু কৃপায় গুরুদেবের মুখটা মদের মধ্যেই ভেসে উঠেছে। আমি কি করে এটা খাই? এর মধ্যে তো শ্রী গুরুদেবকেই দেখছি আমি। 7 দিনেই মদ ছেড়ে দিল, গুরুদেবের চরণে ভরে, প্রভু আমি পারলাম না, আমি নিবেদন করতে গেলে আপনার মুখখানা ভেসে ওঠে মদের মধ্যে, পারলাম না। এই জন্য আপনি কামনা বাসনা আপনার মধ্যে যাই থাক, কুকর্ম কুস্বভাব, একটু ভগবানকে নিবেদন করে সব কাজ করুন, দেখবেন ধীরে 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 ভগবত শক্তি ওর মধ্যে কাজ করে আপনাকে নিয়ন্ত্রণ করবে। আমাদের মধ্যে পাপ কাজ হতে পারে, স্খলন হতে পারে, পতন হতে পারে, আমরা মানুষ, এটা জাগতিক ত্রিগুণময়ী মায়ার দ্বারা আমরা প্রভূত হই মাঝে মাঝে, কিন্তু ভগবানকে নিবেদন করলে, স্বভাব যদি নিবেদন করেন, সেই স্বভাব এই নিবেদনের দ্বারা, ভক্তির দ্বারা ধীরে ধীরে সংশোধিত হয়ে যাবে, ধীরে ধীরেও সংশোধিত হয়ে যাবে। এই জন্য সব থেকে এই জন্য মানুষকে ভক্ত হতে গেলে, ভজন করতে গেলে প্রথমে প্রসাদ ভোজির কথা কেন বলা হয় জানেন? কিছু খেতে গেলে ভগবানকে নিবেদন করে খাও, ওই ওর মধ্যে দিয়ে তার ভক্তি জীবন শুরু হয়ে যায়। যখনই সে কিছু নিবেদন করতে যাবে, তখন দেখবে এটা ভগবান গ্রহণ করে তো, এটা ভগবানকে দেওয়া যায় তো, তখনই তার ভক্তি জীবন শুরু হয়। এই জন্য উপযুক্ত সদ্গুরু প্রসাদ ভোজি ভক্তকে ছাড়া মন্ত্র দিতে চান না। এখন তো স্বাভাবিক গুরুরা যে যা খায় তাকেই মন্ত্র দেন, এরকম নিয়ম ছিল না। এখনো ইসকনের দীক্ষা নিতে গেলে, গৌড়ীয় বৈষ্ণবের দীক্ষা নিতে গেলে আগে আপনাকে প্রসাদ ভোজি
হতে হবে। প্রসাদ ভোজি মানে কি? প্রসাদ ভোজি মানে বড় কিছু না, বড় হলো আগে ভগবানকে নিবেদন করে পাও। ওই নিবেদনটাই তোমার জীবনে ভক্তি এনে দেবে। আচ্ছা, যার বস্তু তাকে না দিয়ে আগে খাওয়াটা অপরাধ কিনা? আপনি আমাকে একটা বস্তু এনে দিলেন, সেই বস্তু আপনাকে আগে না দিয়ে আপনি ভক্ষণ করছেন, এটা এটা প্রত্যাবয় নয়? এই জন্য অগ্রভূ হতে নেই, সব ভগবানের, তাকে না দিয়ে কিছু পেতে নেই। এইটুকুই যদি জীবনে পালন করতে পারেন, দেখবেন আপনার ভক্তি জীবন শুরু হয়ে গেছে। তখন ওই অন্নটা না, ওই অন্নের মধ্যে গোবিন্দের কৃপা চলে যাচ্ছে আপনার ভিতরে। এই জন্য যা কিছু পান একটু ভগবানকে নিবেদন করতে শুরু করুন। যখনই নিবেদন করতে শুরু করবেন, তখনই ওটা প্রসাদী হয়ে যাবে। জানেন, কিছু মনে করবেন না, এই কথাটি খুব হৃদয়ে লাগে। পরম পুরুষ রামকৃষ্ণ দেব, ওনার গলায় জানেন, উনি ক্ষতরোগ নিয়েছিলেন, ভক্তের রোগী নিয়েছিলেন। উনি যখন শেষের সময় কাশতেন, ওই ক্ষয় রোগের দ্বারা কাশি থেকে রক্ত উঠত, রক্ত উঠত। ক্যান্সার তো, এই ক্ষয় রোগের রক্ত উঠত। একদিন দেখছেন যে স্বামী বিবেকানন্দ কি করছেন জানেন? ঠাকুরের কাশিটা হাত দিয়ে ধরছেন, ধরে ওটা চরণামৃত মনে করে পান করছেন, কাশিটা, রক্তটা। প্রসাদে বিশ্বাস দেখুন, গুরুদেবে বিশ্বাস দেখুন। নরেন দত্ত বিবেকানন্দ এমনি এমনি হয় না, গুরু কৃপা। আমি বৃন্দাবনে একজনের কথা বলবো না, তার আশ্রিত শিষ্য এখানে অনেকেই আছেন। তিনি কি করতেন জানেন? গুরুদেব স্নান করে যখন পাকা মেঝে দিয়ে হেঁটে যেতেন, ওই পায়ের জলের ছাপটা গুরুদেবের অন্তরালে জিভ দিয়ে ছিটে ছিটে নিতেন, ওই ছাপটা চেটে চেটে নিতেন। শ্রী গুরুদেব থেকে যা কিছু তা প্রসাদী মনে করে নিতেন। নরেন দত্তের এই দৃশ্য থেকে ঠাকুর বলেছিলেন শেষ সময়, যা আমার যা কিছু সব তোকে দিয়ে আজ আমি ফতুর হলাম। প্রসাদে বিশ্বাস যদি হয় না আপনার, সবকিছু যদি ভগবানকে নিবেদন করে পেতে শুরু করেন, ওর মধ্যে দিয়ে আপনার ভক্তি জীবন গড়ে উঠবে, ভক্তি জীবন গড়ে উঠবে। এই জন্য স্বভাবটা, স্বভাবে যা কিছু, ওই অকাম সর্ব কাম বা মোক্ষ কাম উদারতি তীব্রেণ ভক্তি যোগেন যজতে পরমং পুরুষ। গোবিন্দ বলছেন, তোমার কামনা থাকুক আর নিষ্কামনা থাকুক, তোমার অশুদ্ধতা বা শুদ্ধতা, সবকিছু আমাকে অর্পণ করতে শেখো, আমি ওর মধ্যে দিয়ে তোমাকে ভক্তি দিয়ে দেব। খারাপ স্বভাব, ওটাকেও ভগবানকে নিবেদন করে দেবেন। প্রভু, এই মন্দ স্বভাবটা আমি তোমাকে নিবেদন করলাম, বিষ অমৃত হয়ে যাবে। এই জন্য আমার মনে হয় ভগবানকে আড়াল না করে, ফাঁকি না দিয়ে, খারাপটাও তাকে দিন, ভালোটাও দিন। খারাপটা দিতে গিয়ে কি মনে হবে জানেন? মনে হবে কি না, খারাপ তাকে দেওয়া উচিত নয়, তিনি যে পরম প্রিয়, তাকে ভালোটাই, এই স্বভাব আপনাকে নিয়ন্ত্রণ করে দেবে। এই জন্য ভক্তি মানে বড় কিছু নাই, ভক্তি মানে জীবনের যা কিছু তাকে অর্পণ করে দেওয়া। আর এই অর্পণটাই হলো সমর্পণ। এই অর্পণের মধ্যে দিয়েই আমাদের জীবনে আসে পরম কল্যাণ, পরম শান্তি। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে পাঠ বিশ্রাম করি। মহাত্মারা আছেন, হরি কথায় আসলে লোভ জেগে যায়, থামতে পারি না, থামাটা হয় না, তবু থামতে হবে। বলে যায়, বৃন্দাবনে চলুন, শ্রী ধামে একটু স্পর্শ নেই। শ্রীধাম বৃন্দাবনে গেছেন তুলসীদাস গোস্বামী। কে গেছেন? যিনি রামচরিত মানসের প্রণেতা, যিনি এই যুগেই হনুমান তাকে দীক্ষা দিয়েছিলেন, রাম সীতাকে যিনি নিজে দর্শন করেছিলেন, বিখ্যাত রামচরিত মানস যিনি রচনা করে অমর হয়ে আছেন। তো রামচরিত মানস প্রণেতা গোস্বামী তুলসীদাস গোস্বামী গিয়েছেন বৃন্দাবনে। ওখানে 108 জন বৈষ্ণবের মহাতার সেবা হচ্ছে। উনি গিয়ে দেখছেন যেখানে জুতোগুলো খোলা মহাত্মাদের, ওখানে বসে গেছেন, যদি একটু প্রসাদ পায়। প্রসাদে এত বিশ্বাস। তো যিনি পারস করছেন, মানে দেওয়া করছেন, তিনি এসে বলছেন, আপনার তো পাত্র নাই এখানে। ওনাকে চেনেন না উনি তুলসী। তো তখন বলে, পাত্র তো আছে। এক মহাত্মার পাদুকা, ছেঁড়া জুতো, ওইটাই পেতে বলছেন, এর থেকে বড় পাত্র আর কিছু নাই, তুমি এতে দাও। এই কথাটা উনি ওনাকে গিয়ে বললেন, যিনি এই বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। তিনি জানলেন ইনি সাধারণ কেউ হতে পারেন না। গিয়ে দেখেন ইনি তুলসীদাস গোস্বামী। গোস্বামী প্রসাদে বিশ্বাস কিরকম সবার হয়, হাত ধরে নিয়ে তখন মহতদের পাশে বসালেন। উনি বৃন্দাবনে যত মন্দিরে যান, শ্রীনাথজির মন্দির,
আমাদের যত মন্দিরে যান সেখানে কৃষ্ণকে উনি প্রণাম করেন না। একজন বলছেন, কি গো গোস্বামী, আপনি মুরারি মোহনকে, আপনি শ্যাম সুন্দরকে, আপনি রাধারমনকে, বাকি বিহারীকে প্রণাম করছেন না শ্রীনাথজিকে? বলেন, আমি প্রণাম করব না। বলে কেন? বলে, যতদিন মুরলী ছেড়ে ধনুর্বাণ নিয়ে রামরূপে না দাঁড়াবে ততদিন তো আমি প্রণাম করব না। আর তুলসী গোস্বামীর উপাস্য হলেন রাম, রঘুপতির আগে বলেছেন রাম। আপনারা এটা আবার অন্যভাবে নেবেন, এটা ভক্তের নিষ্ঠা, ভগবানের স্বরূপে নিষ্ঠা। উনি জানেন রাম আর কৃষ্ণ অভিন্ন, কিন্তু উনার ইষ্টকেই উনি দেখতে চাচ্ছেন কৃষ্ণের মধ্যে। শেষে কি ঘটলো জানেন? শ্রীনাথজির মন্দিরে গিয়ে বলছে, মাথা আমি নব না, তুমি যদি বাঁশি ছেড়ে ধনুর্বাণ না হাতে দাও। যেই বলেছেন, হাসতে হাসতে শ্রীনাথজি মুরলী ত্যাগ করে ধনুর্ধারী রূপে রাম রূপে দাঁড়িয়ে ভগবান তার ভক্তের ভক্তির কাছে চিরকাল পরাভূত হয়ে যান। যখনই রাম রূপ ধরলেন, রাম সীতারূপ, তখনই সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আর কি করতেন? বৃন্দাবনে যতদিন ছিলেন ওনার সাথে সব থেকে সখ্যতা ছিল সুরদাসজি। সুরদাস ছিল জন্মন্ধ। কি ছিল? পদ গিয়ে গিয়ে গোবিন্দের ভজন শোনাতেন। সুরদাস বিখ্যাত ভজন করতেন। সুরদাস শ্রীনাথজির কি ভজন করতেন জানেন? ভোগ আরতিতে যা যা ভোগ দেওয়া হতো, উনি তো জন্মন্ধ, উনি ওইটা কীর্তন করে করে শোনাতেন। সেবায়েত পূজারী বাবা বললেন, চোখে দেখে না, অথচ যা যা দিয়েছি সেগুলো বর্ণনা করে কীর্তন করে কি করে? একটু পরীক্ষা করা, ও তো অন্ধ সেজে নেই তো। একদিন করেছে কি, ভগবানের বিগ্রহতে পোশাক পরায়নি, বলে দেখি ও কি বর্ণনা করে। নেংটি পরিয়ে রেখেছেন শ্রীনাথজিকে, কৃষ্ণকে, তখনও বর্ণনা করছে, প্রভু তোমাতে কি অলংকার লাগে, তোমাকে কি বস্ত্র লাগে? বস্ত্রহীন তুমি এত সুন্দর, আজ এক অদ্ভুত রূপে দেখছি। আরে পায়ে পড়ে গেছেন, বলে এ তো হ্যাঁ। তখন বলছেন, আমি বুঝেছি সুরদাস, তুমি অন্তর দৃষ্টি দিয়েই ভগবানকে দেখো, তোমার বাইরের দৃষ্টি নেই, তাহলে কি হবে? তুমি অন্তর দৃষ্টি দিয়ে দেখো। এই সুরদাস যার ভজন শুনতে গোবিন্দর কুটিরের সামনে এসে বসে থাকতেন। সুরদাসের কাছে গেছে তুলসীদাস, গিয়ে বলছেন, আমার রাম বড়, আমার রাম। আরে কৃষ্ণ ভজন ছাড়ো, ওই বাঁকার ভজন ছাড়ো, কালোর ভজন ছাড়ো। ওই কালো যারা ভজন করে তাদের ভেতরটাও কালো হয়ে যায়, এরাও চুরি করতে শেখে। উনি ননি চুরি করেন তো এরাই চোর শেখে। এটা কিন্তু ভাববেন না নিন্দা করছে, নিন্দার ছলে। দেখবেন, প্রিয়া যদি মান করি করায় ভৎসন, যাকে খুব ভালোবাসে, যাও তোমার মুখ দেখবো না, ওটা অনেক প্রিয় লাগে। প্রিয়ার ভৎসনও ভালো লাগে। তো কি হয়েছে, ওইরকম বলছে। তখন বলছে, আরে রাখো রাখো, আমার কৃষ্ণের থেকে সমান পৃথিবীতে, আমার শ্যাম সুন্দরের থেকে, গোপালজির থেকে সুন্দর কে হনে? এই দুজন তর্ক বাধাতেন, তর্ক নয় তো, আনন্দ রস লীলা করতেন। একদিন তুলসীদাস বলছে, প্রতিদিন এভাবে ঝগড়া না করে একদিনেই মীমাংসা হোক না, কে বড়। কি করে? বলে, দাড়ি টানাও। এই দাড়ি টানিয়ে আমি রামচন্দ্রকে নিয়ে উঠবো এই পাশে, আর তুমি গোপালজিকে নিয়ে উঠবে। যার দাড়ি ভারী হবে সেই শ্রেষ্ঠ, আর বিচার করা লাগবে না, এই বিচার শেষ। হ্যাঁ, তুলসীদাসের প্রস্তাবে রাজি হলেন। হয়ে সুরদাস বললেন, দাড়ি টানাও। কি বলবো আপনাদের, দাড়ি যখন টানানো হলো, তখন তুলসীদাস বলছে, তুমি আগে ওঠো। সুরদাস গোপাল মূর্তিটা বুকে করে দাড়িতে উঠতে উঠতে বলছেন, জয় গোপাল জিউ জয়। কি বললেন? জয় শ্রী গোপাল জিউ জয় বলে বললেন। আর তুলসীদাস যখন দাড়িতে উঠলেন, তখন বলছে, জয় শ্রী রাম সীতাজি জয়, রামচন্দ্র সীতা মায়ের জয় বলে উঠলেন। দাড়িটা দুলতে 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 সুরদাসের দাড়ি উপরে উঠে গেল, ভারী হয়ে গেল তুলসীদাসের দাড়ি। তুলসীদাস তখন এসে বললেন, হ্যাঁ হয়েছে তো, তোমার কৃষ্ণ বড়, কৃষ্ণ বড়, আজ দেখো কে ভারী। সুরদাস তখন কেঁদে ফেলেছে, বললেন, হ্যাঁ ওপরেই যাও, ওপরেই যাও, ভারী আর হতে হবে না। কৃষ্ণের উপাসনা যারা করে এরা সব হালকা, এই দেখো ভারী উপাসনা করে বলে, আজ থেকে মেনে নাও, আমার রাম সীতাকে মেনে নাও। সুরদাস গোপালকে বুকে নিয়ে কুটিরে চলে গেলেন। যে কুটিরে এক পাশে গোপালকে রেখে পাশের দিকে বলছে, আর কোনোদিন আমি তোমাকে আর চাইবো না, আর তোমাকে ভজন শোনাবো না। তুমি পুতনা বিষ দিয়ে মারতে গেল, তাকে ধাত্রীগতি দিলে,
তুমি 6 মাস বয়সে অগাসুর বগাসুর কত অসুরকে বধ করলে, হ্যাঁ? তুমি শরীরকে ভারী করে অরিষ্ট দানব কতকে বধ করলে, আর আমার বেলায় একটু ভারী হয়ে দাড়ি নিচে যেতে পারলে না। না, সারাটা জীবন অন্ধ হয়ে ভালোবেসেছি, ওই বেলায় তুমি এত বল ধরতে পারো, আর এই বেলায় তুমি বল ধরতে পারো না। খবরদার আমার দিকে আর তাকাবে না আজ থেকে। ভালোবাসা না থাকলে, অনুরাগ না থাকলে অভিমান করা যায়। এদিকে তুলসীদাস তো খোঁজ মেজাজে আছে, আমার রাম বড় বিগ্রহ কি করেছে জানেন? গোপাল কি করেছে জানেন? গোপাল অচল থেকে সচল হয়ে গেছে। গোপাল সচল বালকের রূপ ধরে সরদাসের কোলে বসে চিবুক ধরে বলছে, রাগ করছো কেন? বলে, কোলে উঠবে না, আমাকে আর ডাকবে না, যাও কোল থেকে নেমে যাও। বলে, শোনো না আমার কথা, কেন হেরেছো শুনবে না? কেন তুমি যেতনি শুনবে না? কি বলতে চাও বলো। অভিমানের মধ্যে কোলে এসেছে তো, চিবুক ধরে বলছে, কেন রাগ করছো? আমাকে ফেলে দিলেই কি আমি চলে যাব তোমাকে ছেড়ে? বলে, কেন? তখন বলছে, আচ্ছা 3 বড় না 2 বড়? কি বড়? সংখ্যা 3 বড় না 2 বড়? তখন বলছে, দেখো তুমি দাড়িতে ওঠার সময় কি বলেছিলে? জয় গোপাল জিউ জয়। আর তুলসীদাস কি বলেছিল? জয় সিয়ারাম কি জয়। তাহলে গোপাল আর তুমি, আমরা 2 জন, আর ও কজন নিয়ে উঠলো? ভারী তো ওদিকেই হবে, তুমি রাগ করছো কেন? আরে মানে দেখাচ্ছেন আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব, তারা রাধারানীকে বাদ দিয়ে যেন এক গোপাল জিউকে উঠে না নেই, যেতে হবে, হেরে যেতে হবে। রাধারানী সাথে না থাকলে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বললেন আর মদন মোহন, আমার রায় বামে যতক্ষণ। বলে, ভুল তো তুমি করেছো, তুমি গোপালজি বলে গাড়িতে উঠেছো, জয় সিয়ারাম সীতাকে সাথে নিয়ে উঠেছে, 3 জন তো ভারী হবে। তখন বলি, এই বুদ্ধিটা তো আগে আসেনি। তখন ও আবার গোপালকে কোলে নিয়ে বলছে, তুলসীদাস আবার দাড়ি টানা। আর দাড়ি টানাবো না, বিচার তো হয়ে গেছে, ফলাফল তো এসে গেছে। বলে, না একবারে হয় না, আবার দাড়ি টানা। যখন বলছে তুমি টানাবে না আমি লোক দেখে টানাবো, বলে আবার পরীক্ষা দিই? বলে, হ্যাঁ আবার দিতে হবে। তুলসীদাস বুকে জড়িয়ে ধরে বললেন, যুক্তি তর্ক দিয়ে কে পাঠিয়েছে আমি সব এখানে বসে শুনেছি। তোমার রাম আমার কৃষ্ণ আলাদা নয় গো, আমি শুনতে পেয়েছি গো। তোমাকে যে যুক্তি দিয়ে পাঠিয়েছে, এসো কেউ আলাদা নয়। তবে হ্যাঁ, শুধু কৃষ্ণকে না, আমার প্রেমময়ী ঠাকুরানীকে রাধাকে নিয়ে ভজন করুন, তবে আমি আপনাদের সকলের চরণে প্রণতি রেখে ভক্তির মহামহিমা কীর্তন এখানে বিশ্রাম রাখছে। ভাগ্যবান এরা যে এখান থেকে যদি বৃষ্টির ঝাপট আসতো, এখান থেকে অনুষ্ঠান করা সম্ভব হতো না। আকাশে কিন্তু প্রচন্ড মেঘ, বিদ্যুৎও চমকাচ্ছে, কিন্তু কৃপা হয়েছে। তো বিদেহী আত্মার কল্যাণ আর আলাদা করে প্রার্থনা করার প্রয়োজন নেই। আপনারা যখনই এই বাড়িতে পাক ধুলো দিয়েছেন, হরিনাম উচ্চারণ হয়েছে, ওনার 21 কুল আনন্দে আশীর্বাদ করেছে। ওনাদের 21 কুল। আমার বাবাজি মহারাজ আছেন, আমি ওনাকে, আমার সাথে আজ প্রেমানন্দ এসেছিল, আমাদের অনুপ কৃষ্ণ দাস এসেছিল। অনুপের সামনে কথা বলতে ভয় হয়, বড় পণ্ডিত ওরা, প্রেমানন্দ, কিন্তু আমি তাদের সুযোগ দিলাম না। আমি বাবাজিকে সমাপনী 2টো কথা বলবার জন্য আহ্বান করছি। উনি অনেকক্ষণ ধরে বসে আছেন, উনি যেন আমার দৃষ্টতা ক্ষমা করেন।